নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এপিডিসিএল এর কর্মী সেজে অনলাইনে প্রতারণা, 1.5 লক্ষাধিক টাকা খোয়ালেন এক ব্যবসায়ী। করিমগঞ্জ শহরের বেহাল সড়কের সাময়িক সারাইয়ের জন্য NHIDCL এর দ্বারস্থ বিজেপির নেতৃত্ব। তৃতীয় দফায় নির্বাচনে রাজ্যে ভোট পড়ল 74.86%, সর্বোচ্চ ধুবড়ী, সর্বনিম্ন গুয়াহাটি। বর্ষার শুরুতেই বেহাল সড়কের জন্য নাজেহাল অবস্থা রামকৃষ্ণনগর সন্ন্যাসীবাড়ি এলাকায়। শিলচর ভোলাগিরি আশ্রমে শ্রী শ্রী 108 স্বামী ভোলাগিরি মহারাজের 96তম তিরোধান তিথি উৎসব উদযাপন। এপিডিসিএল এর বিদ্যুৎ বিলের নামে 1.5 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হলেন মহিবুল আহমেদ তাফাদার নামের এক ব্যক্তি। বর্তমানে এপিডিসিএল এর নির্দেশানুযায়ী অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে বড়সড় প্রতারণার শিকার হলেন এক ব্যবসায়ী। কাছাড়ের ডলু এলাকার বাসিন্দা মহিবুল আহমেদ তাপাদারকে এপিডিসিএল এর বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্মী পরিচয় দিয়ে তার 2 অ্যাকাউন্ট হ্যাকিং করে 1,53,000 টাকা নিয়ে যেতে সক্ষম হয় হ্যাকাররা। প্রতারিত মহিবুল জানান, এপিডিসিএল এর পরিচয় দিয়ে অজ্ঞাত পরিচয় নম্বর থেকে বলে যে ওনার বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ করা হয় নাই, তাই এপিডিসিএল এর পক্ষ থেকে লাইনটি কেটে দেওয়া হবে। তাই তিনি অতি সত্বর রিচার্জ করতে হবে এবং প্রথমে 10 টাকার একটি রিচার্জ করতে হবে। একথা শুনে মহিবুল আহমেদ সাথে সাথে তার উধারবন স্টেট ব্যাংক শাখার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন, কিন্তু হ্যাকারের বলে সেই অ্যাকাউন্ট থেকে 10 টাকার রিচার্জ হচ্ছে না বলে জানায়। সেই সময় তিনি HDFC ব্যাংকে থাকা নেট ব্যাংকিং অ্যাকাউন্টটি দিয়ে দেন। তারপরই হ্যাকাররা 2 ব্যাংক থেকে 1.5 লক্ষাধিক টাকা তুলে নেয়। এছাড়াও তার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মোবাইলে থাকা সকল গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের কাছে চলে যায় বলে অনুমান করেন। বিষয়টি নিয়ে তিনি বরখোলা থানায় গিয়ে যে মোবাইল নাম্বারগুলো দিয়ে প্রতারণা হয়েছিল তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আমার নাম মহিদুল আহমেদ তালুকদার, আমার বাসা ডলু বস্তি, শিলচর ডলু বস্তি। আর আমি আজকে সকালে 9টার নাগাদে আমার মোবাইলে ফোন এসলো এপিডিসিএল থেকে। তো আমি উদারবন এপিডিসিএল এর আন্ডারে আছি। আমার কারেন্টের যেগুলা লাইন উদারবন এপিডিসিএল এর আন্ডারে। তো সকালে ফোন আসলো। ফোন আসার পরে আমি এতটা বুঝতে পারি নাই। তো 9টার সময় ফোন আসার পরে ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারে যে লাইন আছে রিচার্জ করতে হবে, আজকের দিনে লাইন কাটা যাবে, তুমি রিচার্জ করো না। তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো। তো বললো আমাকে তো আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠান। তো লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা SBI অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা আমার নেট ব্যাংকিংটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে তো ওটাকে দিলাম। দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বলার পরে বলছে না, সার্ভারের প্রবলেম, তো এটা দিয়ে হবে না, তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে। আমি বললাম আরো অ্যাকাউন্ট আমার HDFC আছে অ্যাকাউন্ট, ওটা থেকে বলছে ওটার থেকে দিয়ে দাও। তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি HDFC অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে HDFC নেট ব্যাংকিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তারপরে এরকম কমসে কম 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা। কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখন বলতে পারছি না কথা, চার্জ দিতে হবে, এমনিতে কারেন্ট নাই। তারপরে আবার ফোন কাটিয়ে দিলাম। কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি 49 তিনবার 49,000 করে 3 বার কেটে গিয়েছে। তারপরে আরেকটা 4,900 একবার, আরেকবার 1,900, আরেকবার 1,960 রুপিস। তো ওরকম টোটাল মিলে 1,55,000 সামথিং, মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে। তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা, ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবাই মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প করার জন্য আমি বলতেছি।
আর আমি একজন নিতান্ত গরিব ঘরের ছেলে। আমি বহুত কষ্ট করে পয়সা জোগাড় করে মোবাইলে রেখেছিলাম, অ্যাকাউন্টে রেখেছিলাম, কিন্তু ওরা আমাকে প্রতারণা করে নিয়ে গিয়েছে। করিমগঞ্জের বেহাল রাস্তার সাময়িক সারাইয়ের জন্য NHIDCL এর দ্বারস্থ বিজেপির নেতৃত্ব। দীর্ঘদিন থেকেই করিমগঞ্জ শহরের জাতীয় সড়কের অবস্থা বেহাল অবস্থায় রয়েছে। মার্চ মাস থেকে নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার রাস্তার নতুন কাজও শুরু করা সম্ভব হচ্ছে না, কিন্তু এক পশলা বৃষ্টিতেই শহরের অবস্থা বেহাল রূপে পরিণত হচ্ছে। ভঙ্গুর সড়কের জন্য স্থানে স্থানে ছোটখাটো দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। অবশেষে এই নিয়ে সরব হলো জেলা বিজেপি। করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব ও ভারপ্রাপ্ত সভাপতি মানস দাস জানান, তারা NHIDCL এর আধিকারিকদের সাথে কথা হয়েছে। রৌদ্র ওঠার সাথে সাথেই সাময়িকভাবে NHIDCL থেকে রাস্তা ভরাট করে দেবে, যাতে সড়কটি চলাচলের উপযুক্ত হয়। বর্তমানে নির্বাচন বিধি লাগু থাকায় নতুন কাজ শুরু করা যাচ্ছে না বলেও তারা জানান। করিমগঞ্জ পৌরসভার পৌরপতি রবীন্দ্র দেব বলেন, মঙ্গলবারের ভেতরে কাজ শুরু না হলে করিমগঞ্জের জনগণের স্বার্থে তারা গণতান্ত্রিক প্রয়াস চালিয়ে যাবেন বলেও জানান। আপনারা নিশ্চয় জেনে গেছেন যে আমাদের সভাপতি মহাশয় সম্মানীয় সুব্রত ভট্টাচার্য এখন কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উনি দমদম লোকসভা সমষ্টিতে উনি ওটার দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব পালন করার জন্য উনি কলকাতায় পাড়ি দিয়েছেন। আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উনি দায়িত্ব দিয়েছেন যে শহরের রাস্তার যা অবস্থা হয়েছে সেটাকে অতি সত্বর একটা নতুন রূপ দেওয়ার জন্য। দু একদিন আগে, কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমাদের পৌরপতি NHDCL এর ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছেন, ফোনে আলাপ করেছিলেন। ওনাকে অনুরোধ করেছিলেন যে শহরের রাস্তাঘাটগুলো অন্তত ড্রেসিং করে দেওয়ার জন্য। এই মরশুমে যেহেতু পূর্ণভাবে কাজ করা সম্ভব নয়, আবহাওয়া তো দেখছেন, আপনারা সবাই দেখছেন বা আমরাও দেখছি, কাজ করাটা পূর্ণভাবে যেহেতু সম্ভব নয়, উনি অনুরোধ করেছিলেন যে কিছু কিছু জায়গাগুলো ড্রেসিং করে দেওয়ার জন্য। কিন্তু আজ অবধি সেই কাজগুলো NH করেনি। না করার দরুন আজকে আমরা এখানে বসে আমরা আবার সেই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করি এবং উনি আমাদেরকে কথা দেন যে আজকের থেকে যেহেতু রৌদ্র উঠেছে, আজকের থেকে উনি কাজ করবেন। যদি না করেন তাহলে ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের জানা আছে, আমরা নিশ্চয়ই নেব। কিন্তু যেহেতু উনি বলেছেন যে উনি কাজ অতি সত্তর উনি কাজ শুরু করে দেবেন, হয়তো বা আজকের থেকেই শুরু করে দেবেন। যদি কাজটা করেন উনি তাহলে তো খুবই ভালো কথা। যদি না করেন তাহলে আমরা অন্য কোনো চিন্তাভাবনা করব। আপনাদের আজকের এই উপস্থিতিতে আমি আপনাদের সাথে অভিনন্দন জ্ঞাপন করছি। এই রাস্তা নিয়ে আজকে থেকে প্রায় 5-6 দিন আগে প্রথম অবস্থায় আমি সংযোগে NHIDCL এর যিনি ইঞ্জিনিয়ার গৌরাঙ্গ দেবগুরি মহাশয়ের সাথে আমি সংযোগে আলোচনা করি। তখন উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ, আমি একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি, অতি সত্য। তো হয়নি, অদূরে বৃষ্টি পড়েছে, এখানে এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আবার গতকাল প্রায় 10:35 আগে আবার ফোন করলাম, বলে নিনা স্যার, এখানের অবস্থা খুব বেহাল, লোকজন টুকটুক দিয়ে যেতে পারছে না, অনেকগুলো টুকটুক উল্টে পড়ছে, এক ভদ্রমূল্যে অ্যাক্সিডেন্টও হয়েছে, তো আপনি অতি সত্য এবং স্টেপ নেন। আমি ওনাকে অনুরোধ করলাম। উনি আমাকে বললেন ঠিক আছে, অল্প রোদ্র হলে আমি এখানে একটা ব্যবস্থা করেছি, চলাচলের ব্যবস্থা করেছি। আমি বললাম বা সবুজ পার্কের না থেকে আমাদের একদম ওই নাইসেস প্রাইস পর্যন্ত আমাদের রাস্তার অবস্থাটা খুবই বেহাল, আপনি অতি সত্য তাদের ব্যবস্থা করুন। এতে পাবলিক খুব ভুগছে এই রাস্তা নিয়ে। তো
তো আজকে সকালবেলা, কালকে বিকেলবেলা আমার সাথে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি এবং আমার মণ্ডল সভাপতি আমার একটু সঞ্জুকে রাত্রিবেলা কথা হয়েছে, আজকে আমরা এটা নিয়ে বসবো। আমি ওনাদেরকে বলেছি এখন এটা এনএইচের আন্ডারে না, এটা NHIDCL এর আন্ডারে চলে গেছে রাস্তাটা। আমি আপনার সভাপতিকে বলেছি আমি এসে আপনাকে নাম্বার দেবো, আপনি একবার কথা বলে দেবেন। আমি এখানে অফিসে আসার সময় আমি মিশনদাকে পেয়েছি, ওখানে মিশনদা ওই রাস্তা নিয়ে চিন্তিত, আমাকে বললেন চলো রাস্তাটা দেখে ফটো উঠে আমি ফটোগুলা NHIDCL ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমি কিছু কথা বলব। মিশনদাও গিয়েছেন আমার সাথে, অমিতদাও গিয়েছে, আরও বিভিন্ন কর্মকর্তারা ছিলেন। আমরা সম্পূর্ণ রাস্তাটা দেখে আমরা এই মিশনদা ফটো উঠে আমার থেকে ওই NHIDCL ইঞ্জিনিয়ারের নাম্বারটা নিয়ে সম্ভবত উনিও ওনার সাথে আলোচনা করবেন। এবং আমার সামনে বসা আমার ভারপ্রাপ্ত সভাপতি, উনি এখন আলোচনা করেছেন, ওনার জন্য আশ্বস্ত করেছেন আজকের মধ্যে উনি এই রাস্তাকে মেরামতির কাজে হাত দেবেন। তো আমি আশা। তৃতীয় দফায় নির্বাচনে রাজ্যে ভোট পড়ল 74.86% ভোট। সর্বোচ্চ 79.70% ভোটদান হয় ধুবড়ী লোকসভায় ও শহুরে আসন গুয়াহাটিতে 66.68% ভোট পড়ে। তৃতীয় দফার নির্বাচনে রাজ্যের ধুবড়ী, বরপেটা, গুয়াহাটি, কোকরাঝাড় আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল 7টা থেকে শুরু হয়। সকাল থেকেই বৃষ্টিকে সঙ্গ করে ভোটদান করতে থাকেন গণদেবতারা। ধুবড়ী, গুয়াহাটি সহ নানান এলাকাতে প্রবল বৃষ্টিপাতের জন্য ভোটদান প্রক্রিয়ায় জনগণ সামিল হতে অসুবিধার সম্মুখীন হয়। ভোটদানের শুরুতেই নানান স্থানে EVM বিকলের ঘটনা নির্বাচন কমিশনকে ব্যতিব্যস্ত করে তোলে। তৃতীয় দফার নির্বাচনে আসামে অনুষ্ঠিত 4টি আসনের মধ্যে সর্বাধিক ভোটদান হয় ধুবড়ী লোকসভায়, সর্বনিম্ন ভোটদান হয় গুয়াহাটি লোকসভায়। ধুবড়ী লোকসভায় 79.70%, বরপেটা লোকসভায় 76.20%, কোকরাঝাড়ে 74.24%, গুয়াহাটিতে 66.68% ভোট পড়ে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া 4টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন হয়েছে। ধুবড়ী লোকসভায় কংগ্রেস ও AIUDF এর মধ্যে জমজমাট লড়াই হবে বলে ধারণা করা যাচ্ছে। 3 দফায় আসামের 14টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি আসনেই জনগণ কোন প্রার্থীর ভাগ্যে জয়তিলক পরিয়েছেন তার জন্য 4 জুন অবধি সবাইকে অপেক্ষা করতে হবে। বর্ষার শুরুতেই বেহাল সড়কের জন্য নাজেহাল অবস্থা রামকৃষ্ণনগর সন্ন্যাসীবাড়ি এলাকায়। রামকৃষ্ণনগর পুর বোর্ডে গঠন হওয়ার 2 বছর পেরিয়ে গেলেও দুর্দশা মুছেনি জনগণের। রামকৃষ্ণনগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সন্ন্যাসীবাড়ি এলাকার 70টি পরিবার আজও চলার উপযোগী সড়কের জন্য অপেক্ষা করছেন। বর্ষার মৌসুমে পুরো সড়ক কাদাময় হয়ে চলার অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটির বেহাল অবস্থার জন্য স্কুলের ছাত্রছাত্রী, গর্ভবতী মহিলা সহ অসুস্থ রোগীদের নিয়ে যেতে নরক যন্ত্রণা ভোগ করতে হয় স্থানীয়দের। শুকনোর মৌসুমে সড়কটি কিছুটা চলার উপযোগী থাকলেও বর্ষা আসতেই সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়ে। স্থানীয় ওয়ার্ড কমিশনার প্রীতম পালকে এ বিষয়ে জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলে জানান স্থানীয়রা। অতি সত্বর সড়কটির পাক্কাকরণ করে চলার উপযোগী করে তোলার দাবি জানান স্থানীয় জনগণ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। সমস্যা তো দেখো, এটা মানে দুঃখিত আর কি আমরা সব। হ্যাঁ, যেদিনে মানে বৃষ্টি দেয় বা বৃষ্টি ছাড়াও আমরা রাস্তার কন্ডিশনটা খুব বাজে। আমরা হলে একটু আশা করি যে কবে রোদ্রটা হইতো আমরা রাস্তা দিকে আমরা যেতাম। স্কুলের বাচ্চারা, রোগীরা, প্লাস মানে এরিয়ার যত সব মানুষরা আছে সবাই ডিউটিতে যায়, এদিকে স্কুলের বাচ্চারা যেতে পারে না। যেদিনে বৃষ্টি পড়ে ফ্লাড, অবস্থা খারাপ, গাড়ি ঘোড়া ডেইলি প্রায় পাল্টি খায়, মানে বাইকটা কিনা দেরি হয়, স্লিপ হয়, এই অবস্থা আর কি। রাস্তাটা খুব মানে, জায়গাটা নাম হয়েছে সন্ন্যাসীবাড়ি রোড, লক্ষ্মীনগর, ওয়ার্ড নম্বর 1। তারা তো জানে আসলে, তাদের এই মানে এইসব ঘটনা বহুত দিন থেকে চলে। ফটো তো দেওয়া হয়, এমনি জানানিও হয়েছে, তারা তো সবাই জানে। তারপরে তো আর কোনো ইনিশিয়েটিভ কিছু লওয়ার না। আমরা কিটা চাইতাম, মানে কারোর কাছে কোনো এক্সপেকটেশন আর কি নাই। তখন ভাবলাম আর কি কোনো রকম যদি রাস্তাটা হয়, আমরা তো আর তো আমরা কিছু চাই না, খালি চাই রাস্তাটা একটু ভালো হইতো, যাতে সবের যাতায়াতটা সুবিধা হয় আর কি। ঘটনা হয়েছে দেখুন, আজ বিগত কয় মাস থাকি বর্ষার ঢুকছে থাকি আমরা এই রাস্তার দিকে বাচ্চারা বা বয়স্ক লোকরা বা বাইরে মানুষ আইলে তারা গাড়ি লই আইলে অন্যদিকে ঘুরিয়া যাইতে তারা বাধ্য। এদিকে রাস্তা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আর আমরা সব জায়গাতে কইয়া রাখছি, কমিশনারও কইয়া রাখছি, MLAরও কইয়া রাখছি, কিন্তু আমরা এই কথাগুলা তারা কোনো কমিশনারে উত্তর দিয়েছেন। কারণ করছেন এটা শুকনার দিন আইলে পরে রাস্তাটা করিয়া দিবা, অত টাকানো শেষ। শুকনার দিন তো আইয়া গেল গিয়া, এখনো তো ইলেকশনও গেল, কইলা ইলেকশন পরে দিবা, ইলেকশনও গেল গিয়া।
খালি এদিকে নাই তো আমরা যে এদিকে ও রাস্তার সমস্যা নাই, আমরা যে সিভার মধ্যে আছি না পশ্চিম দিকে আমরা বাড়িয়ে যাইতে পারি, এখানে এতনে আরো বেশি গাড্ডা। শিলচর ভোলাগিরি আশ্রমে শ্রী শ্রী 108 স্বামী ভোলানন্দগিরি মহারাজের 96তম তিরোধান তিথি উৎসব সাড়ম্বরে পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে কৃষ্ণ চতুর্দশীর তিথিতে ব্রাহ্মণলীন শিবস্বরূপ 108 স্বামী ভোলানন্দগিরি মহারাজের 96তম উৎসব বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতি, গুরু পূজা, গীতা পাঠ ও ভোলাগিরি মহারাজের স্মৃতিচারণ হয়। সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যায় উপাসনা ও বেদোক্ত শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, বিষবের সাথে বাঘের সমন্বয় ঘটাবার মতো কিছু অসম্ভব অলৌকিক ঘটনা মাঝে মধ্যে এই পৃথিবীতে ঘটে থাকে, তবে সেই সব ঘটনার কাণ্ডারীরা কোনো সাধারণ মানুষ নন। তারা হলেন জগতের মুক্তিদূত, জীবের পরমাশ্রয়, আশার আলো, মানুষের জীবনপথের দিশারি, সর্বত্যাগী সন্ন্যাসী, আধুনিক ভারতের ভাগীরথ তথা নবযুগের চালক শ্রী শ্রী 108 স্বামী ভোলানন্দগিরি মহারাজ। সেদিন অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী সহ আরও অন্যান্যরা। রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে আশ্রমের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ভোলাগিরি মহারাজ, ওনার তিরোধান তিথি 96তম তিরোধান তিথি আজকে শিলচর ভোলাগিরি আশ্রম শাখায় পালিত হলো। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে গুরু পূজা এবং গীতা পাঠ, স্তোত্র আদি, মহিমা স্তোত্র ইত্যাদির মাধ্যমে সকল কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো দ্বিপ্রহরে উপস্থিত সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এটা আশ্রমের একটা পারম্পরিক অনুষ্ঠান। প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকলে এই উপলক্ষে ভোলাগিরি মহারাজের আশীর্বাদ সকল ভক্ত, শিষ্য এবং আশ্রমস্থ সকলের প্রতি কৃপা দৃষ্টি হোক, সকলে আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক দিকে শান্তি লাভ করুক, এইটুকু প্রার্থনা রাখলাম। আর সকলের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, আবার মহিমা সূত্র আদি মাধ্যমে বৈদিক শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। হরি ওম দর্শক সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগ। ওম শান্তি, ওম শান্তি। ফিরে আছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।